আবার পরের দিন মানে তৃতীয় দিন লাস্ট দিন আমাদের বাড়ি যাওয়ার পথে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এক দুটো ছেড়ে গেছিলো, তার মধ্যে একটা হলো তুর্গা ড্যাম, সেখানেই এসেছি। লেকখানা সব দেখো, উপরটা পাহাড়ের জায়গা, ওদিকে লেক টাইপের। এই সামনে এখানে যেতে পারছি সেই জায়গা, সেই এখান থেকে নিজেকে জল বোর করে তুলে এখান থেকে পানি নিয়ে সরবরাহ করা এটা গভর্নমেন্ট অফ একটা প্রজেক্ট, বাট এটা পাবলিকের জন্য মানে ওই যেতে চায় না, পাবলিক সমাজ হয়েছে সেই জন্য হয়তো অ্যাক্সেস পাচ্ছি না। তো যাই ওই পর্যন্ত গেলে তারা বিশাল মজা হবে, যাই বলে মনে হয় না। তো এখন রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার পথে, আর হাতে এত বড় একটা ঝোলা, বিশাল কিছু কিনেছি বাড়ির জন্যে। এখন চলেছি বাঘমুন্ডি মোড় বা অযোধ্যা মোড়, সেই পথে একটুখানি দূরে সামনে দেখা যাচ্ছে মোড়। তো ওই পর্যন্ত যাবো, ওখান থেকে বাস ধরবো, বাস ধরে সোজা পুরুলিয়া বাস স্ট্যান্ড। বাট এখন বাজে 8টা। তো দেখি মুদিখানে একটা প্ল্যান আছে, যদি প্ল্যানটা হয় কমপ্লিট মানে সাকসেসফুল হয় তাহলে পরে ভিডিও, নাহলে ডাইরেক্ট দেখা হচ্ছে স্টেশনে, পুরুলিয়া স্টেশন। ওকে, তো লাস্ট যেমন বলেছিলাম যে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, কিন্তু মধ্যিখানে একটা প্ল্যান বি বা একটা প্ল্যান আছে, যদি পসিবল হয় তো দেখাবো। তো অলরেডি আমরা সেই জায়গাতে চলে এসেছি, আর আমরা আছি, দেখা যাচ্ছে 1 মিনিট, এই যে দেখতে পাচ্ছ ব্যাপারটা, এটাকে ফোকাস করে জুম করি, এই যে ইটস কল পাখি পাহাড়। তো এখানেই আছি, আর এটা পাহাড়টা বিশাল উঁচু। তো এই যে সাথে করে দড়ি এনেছি, এই দড়ি বেঁধে উপরে ট্রেকিং করে উঠবো, ঠিক আছে? তো দেখা যাক, মানে ডম মারছি, ওটা আমার দ্বারা পসিবল না, এই যে ভুড়ি এ পসিবল না। তো পাখি পাড় এসি, আর এইখানে পাখি পাড় তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো, বাট এইটা এমন একটা জায়গা না, এটা খুব মনোরম জায়গা, আর এখানে প্রচুর মন্দির আছে, সেই জন্য জায়গাটা। বাট আমার তো মানে পাখি পাড় সার্চ করার পরে যে ফার্স্ট তোমার ফটো এসেছিলো, মানে সাজেশানে যে তোমরা যদি ইমেজ কোনো নাম লিখে সার্চ করো যে ইমেজ আসে, তো পাখি পাড়ে দেখলাম যে এখানে যে পাথরগুলো আছে, তো সেখানে বিভিন্ন যারা আর্টিস্ট, তো তারা এখানে বিভিন্ন রকম আঁকিমুখি করেছে, আর এখানে যেতে বেশিরভাগ পাখির ফটো আছে। যেমন আমরা লাস্ট মার্বেল লেগে গেছিলাম, ওখানে একটা ফটো দিয়ে দেবো, তো ওখানে যেমন ডোডো পাখির একটা ফটো ছিল, তো হেভি লেগেছিলো। তো এই পাখি পাড়ে তুমি যদি সার্চ করো, ফার্স্ট ফটোটা যেটা পাবে সেটা হলো একটা ময়ূর, আমাদের জাতীয় বার্ড, ময়ূর পিকক যেটাই বলে না থাকো, তো তার একটা ফটো পাবে, আর সেই ফটো এই দেখতে পাচ্ছ, ভিডিও যেমন ফটো দেখেছিলাম এই সেই ময়ূর। ওয়াও, আর চারিদিকে এরকম ঘন জঙ্গল ওপরে, এই যে ব্যাপক লাগছে, এই সূর্যটা মুদিখানি নাম আসছে, ও লাভলি, কি লাগছে বস। তো এখন আমরা উপর দিকটা যাচ্ছি, যে পাহাড়ের সাইডটা দেখালাম, বাট এই দড়ি কোনো কাজে না, এটা জাস্ট হোটেলে জামা প্যান্ট শুকানোর জন্য এনেছিলাম, আর কিছু কেনাকাটি হয়েছে এটার জন্যে। যেমন বলছিলাম, জাস্ট ব্যাক সাইডে ফ্লিপ করে তোমাদের দেখাচ্ছি ভালো করে, বা বুঝতে পারবে। এখানে দেখো কিরম কচ্ছপ বিভিন্ন রকমের স্টাইলের সব এঁকেছে, দেখতে পাচ্ছ ডট 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 করে। ওয়াও, আর চারিদিকে পাহাড়।
তো তার মধ্যেখানে গাছ। আর একটা কথা, যে এই যে জায়গাটা না, এই পুরুলিয়া থেকে এগিয়ে যে অযোধ্যা হিল, এটাই তো এখানকার মেন অ্যাট্রাকশান ট্যুরিস্ট স্পটের। তো এই অ্যাট্রাকশানে এই যে পাহাড়টা, এটা অ্যাকচুয়ালি ছোটনাগপুর যে মালভূমি আছে না, সেই ছোটনাগপুর মালভূমির বিচ্যুত একটা অংশ বলতে পারো। যে কোনোভাবে ওখান থেকে বিচ্যুতি ঘটেছিল, যেমন আমাদের ভূমিকম্প হয় সেইভাবে ওখান থেকে বেরিয়ে এসেছিলো। এই সাইডটা এসে একটা আলাদা পার্ট নিয়েছিল। আর এটাই অযোধ্যা হিল নামে পরিচিত। এর চারিদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে ওড়িশা, আছে ঝাড়খণ্ড, এই মধ্যিখানে এই যে পাহাড়টা আছে। আর ওই ছোটনাগপুরটা যেহেতু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, তো ওখান থেকে একটা সাইডে বেরিয়ে এসছে। আর সেখান থেকে আমাদের এই অযোধ্যা পাহাড়ের উৎপত্তি। আর এই চারিদিকটা সেই জঙ্গল পাহাড়, ও পাখি পাহাড়, বাট এখানে শুধু পাখি নেই, কিন্তু অনেক কিছু আছে। ভালু, হরিণ, আর কি আছে, এই যে কি এটা, কি ক্যামেরাম্যান, কি এটা? ক্যামেরাম্যান তো তুমি। দেখি আরে পিছনে কাটা থাকে, প্যাঙ্গুইন। হ্যাঁ, ইয়েস, প্যাঙ্গোলিন। ওকে, প্যাঙ্গোলিন। আমরা কি ভিতরে যাবো না? ও গড, সরি। এই যে তোমাদের খিল্লি করতে মুখোশ গ্রাম থেকে অনেক মুখোশ কিনেছি, এক ব্যাগ মুখোশ হয়েছে। এই যে, ও গড, পিছে একটা ধামসাই ব্যাগ, আর এই এক ব্যাগ। ও গড, মানে ট্রাভেল করতে এসে বস তোমরা এখানে সব পেয়ে যাবে, কিছু নেওয়ার দরকার নেই। একটু পকেটটা ভারী করে এসো, সব পেয়ে যাবে। ঘন জঙ্গলে যাচ্ছি, এখান থেকে আবার বেরিয়ে বাস ধরে যাব পুরুলিয়া বাস স্ট্যান্ড। নেক্সট টোটো ধরে আবার যাব রেলওয়ে স্টেশন। ওখান থেকে রূপসী বাংলায় 3টের সময় ট্রেন আছে, ট্রেনে উঠে সোজা বাড়ি যাব হাওড়াতে 10টা, 9:30, 10টায় নামবো। তারপরে কি হয়, তো অলমোস্ট এখানেই। আর কিছু দেখতে হলে আসছি ভিডিওতে, ওয়েট। এখানে আরও একটা সুন্দর একটা কারুকার্য, পাটা লিটারেলি মানে খোদাই করে এটা বানিয়েছে। সুন্দর সব পাখি রয়েছে। তো যেমন বললাম, পাখি পাহাড়ে একদম টপে উঠে আছি। ওই যে দেখা যাচ্ছে, ওই যে যেটা দেখাচ্ছিলাম, এই যে টপ, ঠিক আছে। তো ওখানে চলে এসেছি এখন আমি এখানে। তোমাদের জন্য অত দূর থেকে, কলকাতা থেকে এই পর্যন্ত এসেছি শুধু তোমাদের মুখে হাসি বাড়াতে, তোমাদের নতুন একটা ডেস্টিনেশনে রিচ করাতে। আর সবাই নাম লিখেছে, আমি আমার চ্যানেলের নাম এখানে তোমাদের জন্য লিখবো। অফকোর্স সেই 11 জন সাবস্ক্রাইবারের জন্য, বিকজ আমার চ্যানেলে অলমোস্ট 11টা সাবস্ক্রাইবার রিচ হয়ে গেছে। ইয়েস, চলো দি। বোঝাচ্ছে, মনে তো হয় না। ঠিক আছে, ছোটো করে এটা লিখে থাম্বনেইলে এটা দিয়ে দেবো, কি আছে, কাটো।
পাখি পাওয়ার, পাওয়ার না পাহাড়, ওখানে নামলাম, অনেকক্ষণ পর ওয়েট করেছি, বাস এলো, গল্প শোনো তাহলে, বাস এলো, বাসে উঠলাম, আর তার আগে মোড় থেকে উঠেছিলাম না, 15 টাকা নিয়েছিল পাখি পাড়ে আসতো, ওই বাঘমুন্ডি মোড় থেকে, ব্যাস এরপরে যখন বাসে উঠলাম পাখি পাড় থেকে, তো আমরা নামলাম বাস স্ট্যান্ডে, পুরুলিয়া বাস স্ট্যান্ডে, ভাড়াটি নিল মোটে ওই 120 না 100 টাকা নিল, 50 টাকা করে মাথা পিছু ভাড়া নিয়েছে, ব্যাস চলে এলাম, সে টোটো ধরে 15 টাকার বিনিময়ে আবার স্টেশনে এসেছি। কোন স্টেশনে এসেছি? পুরুলিয়া, আবার কোথায় যাবো এখান থেকে, বাস, বাস কেন, ট্রেন ধরে হাওড়া। কোন ট্রেন? পূর্বস্থির। আর এটা কী দেখছো? পুরো একদম খাঁটি 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 মধু, মধু না এটা, খেজুরের খেজুরের নলেন গুড়, নলেন, বাড়ি ধরে নিয়ে যাচ্ছি, পান্তা খাই, পায়েস করে খাবো। তো চলো এখানে ভিডিও এন্ড, টাটা বাই বাই, কারণ হাওড়া গিয়ে এত ভিড় হবে অনেক রাতে পৌঁছাবার হবে না, ভিডিও এন্ড, আবার নতুন কোনো ডেস্টিনেশনে 1 বছর পরে হতে পারে, আর তার আগে হলে আরোই ভালো, টাটা।